क्यों सारी सारी रात मैं जागा करूं, है तुझसे इतना प्यार कि सो ना पाऊं मैं। तुझसे हर खुशी है, तुझसे ही जिंदगी है, तू मिला तो है लगा एक नई जिंदगी मिली है। ये अलग सी खुशी है जो पहले थी ना मिली है, और सारे इस जहां में तेरे जैसा ही नहीं है। खोया सा जो संग हो तुम मेरे, है तुझसे इतना प्यार के सो ना पाऊं मैं। तेरी आंखों में खोता जाऊं, क्यों सारी सारी रात मैं जागा करूं, है तुझसे इतना प्यार के सो ना पाऊं मैं। तुझसे हर खुशी है, तुझसे ही जिंदगी है, तू मिला तो है लगा एक नई जिंदगी मिली है। ये अलग सी खुशी है जो पहले थी ना मिली है, और গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আগের দিনে ব্লগে যেরকমটা দেখেছিলে যে আমরা সবে দামেগাঁওতে ঢুকলাম, এইবার আজকের ব্লগে যা যা দেখবে সেটা তো তোমরা ক্লিপিংয়ে দেখেই ফেললে। আর আজকের কিন্তু রুম ট্যুর দেবো, আরও অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব। তবে দামেগাঁওর সৌন্দর্য কিন্তু অপূর্ব, আর সেটা তোমরা কিভাবে আসবে না আসবে সবটাই তোমাদেরকে বলে দেবো। আজকে আমরা যে হোমস্টেটায় আছি সেই হোমস্টেটার কত কি চার্জ পড়লো না পড়লো সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করবো। তো দেখতে থাকো যে ব্লগটা, আশা করি খুব ভালো লাগবে। তো আগের ব্লগে গেছিল আমরা দামেগাঁওতে জাস্ট ঢুকলাম। তো আজকে এখন দেখাবো তোমাদের রুম ট্যুর দেবো। আর দামেগাঁও থেকেই সিনিক বিউটিটা না অপূর্ব লাগছে, দেখো না এত সুন্দর বিউটি এখানে, দারুণ লাগছে। আর এইটা হচ্ছে আমাদের হোমস্টে, ঘিসিং হোমস্টে। তো চলো ভেতরে যাওয়া যাক, রুমগুলো দেখাই। আর এখানে এরকম এদিক ওদিক করে রুম আছে। ফার্স্টে ঢুকি এখানে ফার্স্টে ঢুকলেই একটা 2 বেডের রুম। সব একটুখানি তো এইরকম রুমটা পুরোটা একদম কাঁচের সাইডগুলো, আর ভিউটা দুর্দান্ত লাগছে। আর এইখানে একটা কুইন সাইজের বেড বলবো, কিং বলবো না। তো এরকম, আর এত সুন্দর ভিউটা এখান থেকে দুর্দান্ত, দেখো মানে ঘরে খাটে বসে আমরা ভিউ দেখতে পাবো। এবার চলো ওয়াশরুমটা। হ্যাঁ, এই হচ্ছে ওয়াশরুম, গিজার যা যা সবকিছু দরকার ব্যবস্থা সবকিছুই রয়েছে। আর বাইরে একটা বেসিন। এটা হচ্ছে 2 বেডরুম, এটাও আমাদের বাচ্চারা 3 জন থাকবে। আর পাশে আছে 4 বেডরুম। এই যে এই হচ্ছে 4 বেডরুমটা। এটা একটু ব্যাক সাইডে, আর দুদিকে দুটো কুইন সাইজের বেড রাখা, এক একটা বেডে 2 জন করে শুলে ঠিকঠাক। আর এইদিকে হচ্ছে ভিউ। এই তো মামা নিয়ে যাও, এসো। বেশ ভালো পজিশনে হোমস্টেটা। আর এটা হচ্ছে এই ঘরের ওয়াশরুম, গিজার আছে, কোমোড, আর এখানে হচ্ছে বাইরে বেসিন।
তো চলো আজকে একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপরে একদম লাঞ্চে আসবো, কারণ সেই কালকে থেকে জার্নি চলছে। আর যারা আমার আগের ব্লগটা দেখোনি প্লিজ ডিসক্রিপশন বক্সে ঢুকে যাও, গিয়ে লিঙ্ক দেওয়া আছে বা ফার্স্ট কমেন্টে লিঙ্কটা দেওয়া থাকবে, দেখে নিও আগের ব্লগটা। তো চলো ফ্রেশ হয়ে আবার দেখা হচ্ছে। আমরা সবাই ফ্রেশ হয়ে গেছি আর চলে এসেছি ডাইনিং রুমে। এই সেই সাপটা বানিয়েছে। কি করেছে দেখি চলো। আচ্ছা, এটা একটা কোনো ফুলকপি আলু দিয়ে একটা সবজি টাইপের ডাল, পাহাড়ি ডাল, দেখি রাই শাক, স্কোয়াশের শাক, পাঁপড় ভাজা, আলু ভাজা, স্যালাড, এটা কি রে? ডিম কষা আর ভাত রেখে দিয়ে দিচ্ছি। স্কোয়াশের শাক খাচ্ছে অর্পিতা, কেমন রে? খুব ভালো, খুব ভালো। আলাদা বসে যান আর ঠান্ডা হয়ে যাচ্ছে, ভাত এলে দে বসবে, কোনো অসুবিধা নেই। অনন্যা তোকে একটা আলু ভাজা দিই, শুধু তো এই দিয়ে খাবি? পাপড় ভাজা খাও। হ্যাঁ পাঁপড় ভাজা খাবো। তোদের পাপড় এখন দেবো? ওদের থালায় ডিমের কারি পড়ে গেছে। ডিমের কারিটা কেমন দিদি? আমরা এখন হাঁটতে যাচ্ছি, এরকমভাবে তো ভিডিওটা বানাতে হবে না। 3টে মেয়ে আর 2 মা মিলে, আমাদের ভিডিওগুলো তো সবকটা আর বাবারা সব গিয়ে ঘরে নাক ডাকছে। রেডি তো তুই। পাইন গাছের জঙ্গলের ভেতর দিয়ে প্রচুর খাড়াই। এখন নেমে তো যাচ্ছি, উঠতে গেলে কি হয় আর কি। নামিস না, উঠতে জীবন বেরিয়ে যাবে। এটা একটা হোমস্টে, কি নাম বলতো দেখা যাচ্ছে না। হ্যাঁ, কেউ নেই মনে হচ্ছে। नाम क्या है तुम्हारा? हाँ, नाम क्या है? हाँ, कुंगा। हाय भन्ने न, हेलो भन्न खै उठ्यो। मेल है या फीमेल? मेल मेल। बस भेजा। আসো আসো, এক পিকচার लेंगे। आओ, आई देखिए बारी আসছে কিন্তু। आओ एक फोटो खींचेंगे, आओ ये दीदी के साथ। ওর পাশে যা, ও অতটা আসবে কি করে? তোরা যাও। এই আমি পড়ে যাচ্ছি ভিডিওটা। বিশাল খাড়াই। খাড়াই মানে একটা চিত্রে অনেকটা রাউন্ড হচ্ছে, অনেকটা খাড়াই। নাপতে ভাল লেগেছে, উঠতে ভাল লাগছে না। টুমটুম করে নেমে গেছি। কেউ আমাদের নিয়ে চলো, স্কুটি করে। না না না, ঘরে যাও। इसका क्या नाम है? नाम क्या है? सिम्बा। सिम्बा सिम्बा।
ও ব্রুনোকে ডাকতে যাচ্ছে। কোথায়? ওরে বাবা, ওদের আরেকটা ওদিকে ওটা সিম্বা। সিম্বা আর ব্রুনো। ও হঠাৎ করে দেখে আমাদের জানলার সামনে চলে এসছে। ও ভয় পায়। আস্তে আস্তে হাতটা চুবি সাবান দিয়ে। হ্যাঁ মাটি মাটি হয়ে গেছে কিন্তু মাটিতে ঘোরে না কিছু না এমনি মাটি। কি তো ঘরে থাকে নাকি ওরা? সিম্বাকে দেয় এটা কি ব্যাপার? কৃষ্ণ বাবাই কোকো নয়। আর কিছু করবে না খুব ফানি। বাবু আর কি ভয় লাগছে। কি করেছো? হ্যালো। ও প্রচন্ড ভয় পায়। বেশি ঠান্ডা, পুরোটা কাঁচ না, কাঁচে ঠান্ডা বেশি। তোরা সারা দুপুর কি করলি? আমার টাইম ক্লাস তো দেখা আছে। যা হাসলো, আমরা তো আর আমরা তো চিপস খাচ্ছি তোমরা কি জানো? ওদের কথাও শোনা যাচ্ছে। না পিয়াজ আজকে মানে সব চিপস গুলো শেষ করে ফেললো। এটা বেশি ভালো অনিয়ন পকোড়া, ভাল লাগে না খেতে। ভালো করেছে। হ্যাঁ ভালো করেছে। এখন তেলটা সোক করে যায় বলে এরকম টিস্যু পেপারও দিয়েছে। দেবে না কেন? না অনেক সময় দেয় না, ব্যবস্থা হয় না ভালো। রান্না খুবই ভালো। আমি ওর স্যাটিসফাইড। প্রচণ্ড ঠান্ডায় চারপাশটা একেবারে জমে গিয়েছিল, হাত পা পর্যন্ত ঠান্ডায় অবশ হয়ে যাচ্ছিল। কিন্তু সেই ঠান্ডার মধ্যেই শুরু হলো আমাদের বারবিকিউ সেশন। আগুনের উষ্ণতা ধীরে ধীরে শরীর তো গরম করে দিচ্ছিল, আর তার সাথে ছিল গ্রিল করা চিকেনের সেই লোভনীয় গন্ধ। এক কামড় দিতেই মনে হচ্ছিল আহা, সত্যি অসাধারণ স্বাদ। পাশাপাশি বাজছিল মিউজিক, চলছিল নাচ গান, হাসি ঠাট্টা, পুরো পরিবেশটাই হয়ে উঠেছিল একেবারে ফেস্টিভ মুড। সব মিলিয়ে দামেগাঁওয়ের সেই ঠান্ডা সন্ধেটা আমাদের জন্য হয়ে উঠেছিল একদম পারফেক্ট আর মেমোরেবল। আমাদের এসে গেছে, পুরো মনে হচ্ছে একদম চিকেন তন্দুরি। সত্যি কথা, মানে কোনো রকম বাড়িয়ে বলছি না, অন্য জায়গায় আমি দেখিনি এত সুন্দর সুন্দর করেছে একদম। অনেক সময় নেই। হ্যাঁ, খেয়ে দেখে বলি। খাও। লেখটা নে না, হ্যাঁ নে নে নে, দিচ্ছিস পেঁয়াজ দে তো দেখি খেয়ে। খাও। গরমে পেঁয়াজ দাও। দারুণ হয়েছে রে, খুব ভালো করেছে। পুরো চিকেন তন্দুরি হয়েছে। হ্যাঁ রেস্টুরেন্টের অন্য মতো জায়গায় করেছে। এত ভালো করে না রে। রেস্টুরেন্টের মতো করেছে। চলে এসেছি রাতের ডিনারে। এখানে রয়েছে আলু বিনসের একটা ভাজি, এখানে রয়েছে চিকেন, আর এখানে রয়েছে রুটি আর স্যালাড।
সকাল 7:38 বাজে। আমরা মোটামুটি সবার স্নান টান করে রেডি হয়ে গেছি। এবার ব্রেকফাস্ট করব, দেন কোথাও কেউ জানে না। স্টার্ট করব। ইয়েস, গুড মর্নিং ফ্রম দামেগাঁও। তো এখন বাজে ঘড়িতে ঠিক সকাল 7:38, আর আমরা সবাই ঠান্ডার মধ্যে স্নান টান করে রেডি। আর সব থেকে বড় কথা হচ্ছে ঠান্ডা জলে স্নান করতে হলো, মাথাকেও ভেজায়নি, কারণ এখানে কারেন্ট অফ, ইনভার্টার চলছে, ইনভার্টারে গিজার অন হচ্ছে না। তো ওই এক মগ দু মগ করে যে যেমন পেরেছে একটুখানি করে ঢেলে নেওয়া হয়েছে, কারণ নেক্সট আমরা যেখানে যাচ্ছি সেখানে স্নান করা পসিবল হবে না। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তো বলছি। আর এখান থেকে দামেগাঁওতে আজকে সকালে মানে রোদটা একদম মারাত্মকভাবে উঠেছে। 5:30টার সময় আমরা সবাই ঘুম থেকে উঠেছি, 5:30 থেকে একদম সানি ওয়েদার, আর সামনে পুরো পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে, দারুণ লাগছে। দেখো, খুব সুন্দর জায়গা, নিরিবিলিতে একদিন যদি তোমরা কাটাতে চাও তো চলে এসো দামেগাঁও। মানেভঞ্জন থেকে 1 থেকে 1.5 কিলোমিটার পথ হচ্ছে দামেগাঁও। খুব সুন্দর পরিবেশ। আর আমাদের হোমস্টের নাম হচ্ছে ঘিসিং হোমস্টে, কন্ট্যাক্ট নাম্বার সমেত তলায় আমি দিয়ে দেবো। তো চলো এখন ব্রেকফাস্ট করব। আর আজকে আমরা যাচ্ছি কোথায় সেটা তো বলবো। এই আমাদের এখনকার ব্রেকফাস্ট, ম্যাগি, সুপি ম্যাগি আর বয়েলড এগ। আজ 25শে বৈশাখ, আজ 25শে বৈশাখ, তোমরা পাঠভবনে পড়ো কিসের জন্য? আমার সকল হ্যাঁ, লজ্জা 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 লজ্জা। আমার সকল রসের দ্বারা হারিয়ে যাওয়া মনটি আমার ফিরিয়ে তুমি আনলে, আবার হারিয়ে যাওয়া মনটি আমার। হেসো না, আনলে ছড়িয়ে পড়া আশাগুলি কুড়িয়ে তুমি ছড়িয়ে পড়া রবীন্দ্রসঙ্গীত তুমি এখানকার ফোন নাম্বার, কত কি পার হেড পড়ছে, সবকিছু ওদের মুখ থেকে শুনে নাও। हेलो नमस्ते, मेरा नाम रूपेश तामाङ, मैं ही घिसिङ होमस्टे का ओनर। और ये आपका रंगीत मजुआ में लोकेटेड है। ये रंगीत मजुआ बिजनबारी ब्लॉक के अंडर में आते हैं। ये हमारा ये जो मजुआ बोलते हैं, ये पूरा 7 विलेज को मिला के एक ग्राम पंचायत को बोलते हैं। और हमारा लोकेशन मानेभंजन से जस्ट 1 किलोमीटर डाउन पे है। एकदम ऑफबीट प्लेस है, एकदम पीसफुल। और पूरा यहाँ से वैली व्यू देखने को मिलेगा। यहाँ से आपको नॉर्थ सिक्किम का नथुला रेंज देखने को मिलेगा। और आप लोग आइए, यहाँ पर एकदम पीसफुली आप लोग स्टे कर सकते हैं। और यहाँ पर हम लोग लोकल ये ट्रैकिंग वगैरह, विलेज ट्रैक, रिवर साइड कैंपिंग, ये सब करवाते हैं। और आप लोग ज़रूर आइएगा, एकदम न्यू ऑफबीट प्लेस है। आपका फ़ोन नंबर और नाम एक बार बोल दीजिए। जी, मेरा नाम रूपेश तामाङ और मेरा नंबर है 700 123 0698। फिर से
जी होम स्टे का नाम बोलकर एक बार नंबर बोल। जी मेरा होम स्टे का नाम है गिसिंग होम स्टे, रंगित मजुआ, नियर मानेभञ्ज्याङ दार्जिलिङ। और मेरा फ़ोन नंबर है 7001230698। ওকে, থ্যাংক ইউ। তো আমরা এখন দামেগাঁও ছেড়ে বেরিয়ে যাচ্ছি, আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে সান্দাকফুর দিকে। তো মাঝখানে টুমলিং হয়েই সবাই যায়, আর আমরা ডিরেক্ট সান্দাকফু যাব। স্নোফল হচ্ছে এখন এখানে। চল